খুলনায় জামাত চরমোনাই চমক দেখালো, ইতিহাস সৃষ্টি করলো। জামাতের পক্ষে গণজোয়ার, খুলনাবাসী জামাত ইসলামীকে ভোট দিতে, চরমোনাইকে ভোট দিতে, দাড়িপাল্লায় ভোট দিতে, হাত পাখায় ভোট দিতে, ৮ দলীয় জোটকে ভোট দিতে যে প্রস্তুত, খুলনাবাসী দেখিয়ে দিয়েছে, সাতক্ষীরাবাসী দেখিয়ে দিয়েছে, বাগেরহাটবাসী দেখিয়ে দিয়েছে, ঝিনাইদহ কুষ্টিয়াবাসী দেখিয়ে দিয়েছে, যশোরবাসী দেখিয়ে দিয়েছে। দর্শক, বৃহত্তর খুলনা জামাত চরমোনাই ৮ দলের খুলনা। বৃহত্তর খুলনায় বিএনপির খাওয়া নেই। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগের লোকজন এখন জামাত ইসলামী করে। গোপালগঞ্জের লোকজন, গোপালগঞ্জের আশেপাশের লোকজন, যেটা সিভিয়ারলি আওয়ামী অধ্যুষিত ছিল, শেখ হাসিনার আত্মীয় স্বজনের বাড়িঘর বাগেরহাটের বিভিন্ন জায়গায় সব জামাত ডমিনেটেড হয়ে গেছে। সবাই জামাত আর জামাত। নৌকার ভোটাররা বুঝে গেছে যে নৌকা আর কোনোদিন আসবে না। এই নৌকা ডুবে পাতালে চলে গেছে, ওটার উঠানো সম্ভব না। সেই টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি হয়ে বাঁচতে পারে না, আর নৌকা কিভাবে বাঁচবে? তারা নিরাপদে থাকার জন্য দাড়িপাল্লাকে নিরাপদ মনে করছে, যে দাড়িপাল্লার লোকেরা আওয়ামী লীগের লোকজনকে ব্ল্যাকমেইল করতে আসবে না। চরমোনাইয়ের লোকেরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জামিনের নামে চান্দাবাজি করবে না। তাদের মাছের ঘের, চিংড়ি ঘের দখল করবে না। বৃহত্তর খুলনায় অনেক চিংড়ি ঘের রয়েছে, মাছের ঘের রয়েছে, আওয়ামী লীগের লোকজনও রয়েছে। বিএনপি ওগুলো অলরেডি দখল করেছে, ক্ষমতায় আসতে পারলে সব দখল করবে। এজন্য আওয়ামী লীগের লোকজন, হিন্দুরা সবাই জামাত চরমোনাইকে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। খুলনায় আন্দোলনরত ৮ দল, জামাত চরমোনাই সহ ৮ দল, তারা সমাবেশ করেছে। এটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। পীর সাহেব চরমোনাই বক্তব্য রেখেছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। আজই পুরো খুলনাবাসী জেগে উঠেছে। এত বড় সমাবেশ বিএনপি করার কোনো সক্ষমতা রাখে না খুলনায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, খুলনায় এত বড় সমাবেশ পারলে বিএনপি করে দেখা। জামাতের পক্ষে যে গণজোয়ার খুলনায় প্রমাণিত হয়েছে। মানুষের উপচে পড়া ভিড়, পুরো খুলনার জনতার ঢেউ যেন খুলনা শহরে এসে আশ্রয় পড়েছে। বিএনপি এটা পারবে না। বিএনপি এখন কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে। সাধারণ জনগণের সমর্থন ভিত্তিক দল এখন জামাত। বিএনপিতে আছে কিছু কর্মী, সাধারণ জনগণের সমর্থন নেই। ভয়ে তারেক রহমান দেশে আসেন না, কারণ জনগণ তারেক রহমানের সাথে নেই। আর জনগণ সাথে থাকলে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে ভয়কে জয় করে চলে আসতেন। শুধু গণজোয়ার নয়, জামাত চরমোনাই সহ ৮ দলের নেতৃবৃন্দ যে কঠিন বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমোনাই বিএনপির গুন্ডামির বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন, প্রমাণিত হয় যে বিএনপির কোনো ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। বিএনপি এখন নির্বাচন বানচাল করতে চায়, কারণ তাদের পরাজয় অনিবার্য। নির্বাচনের পরিবেশ নাই। এটা নাকি জামাতি সরকার, জামাতি প্রশাসন, ডিসিএসপি সব নাকি জামাত। ওই জামাত দেখতে দেখতেই বিএনপি মরবে। ক্ষমতার সাদার বিএনপি কোনোদিন পাবে না। দর্শক, কারো তাবেদারি নয়, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চায়। বিএনপি যেটা ভেবেছিল ভারত তাদেরকে ক্ষমতায় এনে দিবে, কশ্চিন কালো হবে না। মোদী নিজেই ধরা খেয়ে গেছে। ভারত ধরা খেয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়। এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারত কিভাবে মুখ দেখাবে, না হাসিনাকে ফেরত দিয়ে ভারত বিষয়টা থেকে বাঁচার চেষ্টা করবে, ভারত এখন ওই চিন্তা করছে। তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে এরকম কোনো মুরদ ভারতের নাই। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। গুন্ডামি করে, সেন্টার দখল করে, সন্ত্রাসী চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান পীর সাহেব চরমোনাই। বিএনপিকে চরমোনাই পীরের কঠিন বার্তা। এর অর্থ এটাই যে বিএনপি গুন্ডামি করছে, বিএনপি গুন্ডামি করে অস্ত্র দিয়ে সেন্টার দখল করতে চায়। বিএনপি গ্রামগঞ্জে সাধারণ ভোটারদের মধ্যে এই ভীতি ছড়িয়ে দিচ্ছে। কিন্তু না, আমি একটা কথা বলবো জাস্ট, মারামারি যদি জামাত চরমোনাই করে, বিএনপি কিছুতেই জামাত চরমোনাইয়ের সাথে পারবে না। বিএনপিকে 10 মিনিটের মধ্যে জামাত চরমোনাই রাজপথ ছাড়া করতে পারে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে। শুধু একটা চিত্র কল্পনা করেন, আমি একটু স্মরণ করিয়ে দিই। জামাত শিবিরের জেনজি তরুণরা কি, এটা তো এই জাতি জানে যে এদের সাথে লাগতে আসলে এত সহজে যে যাওয়া যায় না।
জাস্ট বলবো যে হাসিনার দিকে তাকান, হাসিনাকে কি নাকানি চুবানি খাওয়াইছে শিবির। ছাত্রলীগে শিবির অনুপ্রবেশ ঠেকায় হাসিনা, এত সিরিয়াস। কিন্তু ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে।